আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। এখন ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ডেডলাইন ফর অ্যাসাইলাম অ্যাপিল ব্যাকলগ ব্যালেন্স বাই 485%, অর্থাৎ 500%-এর মতো ব্যাকলগ বাড়া গেছে অ্যাসাইলাম অ্যাপিলের। The number of failed asylum seekers waiting for appeal against their rejection has risen nearly 500% in 2 years. মানে গত 2 বছরে ফেইল অ্যাসাইলাম সিকাররা ওয়েট করতেছে তাদের আপিল হিয়ারিং এর জন্য। এই সংখ্যাটা বাড়া 500 নিয়ারলি 500% হয়েছে 2 বছরে। and is baking effort to move migrant out of hotel is baking effort এবং ব্লকিং এফোর্ট, মানে এটা সরকারের যে প্রচেষ্টা ব্যাকলগ ক্লিয়ার করা, সেটা করে ফেলছে, ব্লক করে ফেলতেছে। তারপরে হচ্ছে মিনিস্টার আর প্ল্যানিং টু ইন্ট্রোডিউস এ 24 উইকস লিগ্যাল ডেডলাইন ফর অল অ্যাসাইলাম অ্যাপিল টু বি হার্ড। মানে 24 অর্থাৎ 6 মাসের মধ্যে অ্যাপিল হিয়ারিং এর জন্য মিনিস্টাররা প্ল্যান করতেছে। মিনিস্টার্স আর প্ল্যানিং টু ইন্ট্রোডিউস এ 24 উইকস লিগ্যাল ডেডলাইন ফর অ্যাসাইলাম অ্যাপিল টু বি হার্ড আফটার নিউ ফিগার শোজ। নতুন ফিগারে দেখা গেছে যে বর্তমানে দেয়ার ওয়ার 41,987 people waiting for decision at the end of last year. 41,987 জন এই অ্যাসাইলাম হিয়ারিং এর জন্য অপেক্ষা করতেছে। This is half the average time it is taking at present for appeal to be heard in the first year immigration tribunal. এটা হচ্ছে যেটা হচ্ছে ওয়েট করতেছে লাস্ট ইয়ার পর্যন্ত 41,987টা বললো। দিস ইজ হাফ দি এভারেজ টাইমের হাফ এটা। যাই হোক, এখানে বলছে যে ব্যাকলগ বাড়ছে নিয়ারলি এ কোয়ার্টার। সেপ্টেম্বর ইজ আপ 500 মানে 485% বাড়ছে। ব্যাকলগ বাড়ছে 7,173 এট দি স্টার্ট অফ 2023, যেখানে 2023-তে যেটা ছিল 7,173 জন। ব্যাকলগ বাড়তে আছে। হোম অফিস সোর্সেস আর্গুড দ্যাট build up appeals is clogging hotel used to house migrants. মানে এই যে বিল্ড আপ এপিল এইগুলি ক্লগ হোটেলগুলোতে যে অ্যাকোমোডেশনের জন্য মানে ক্লগ করতেছে, মানে সংখ্যায় বাড়তেই যাচ্ছে এটা বলছে। দেয়ার ওয়ার 38,079 asylum seekers in hotel at the end of last year. End of last year ছিল 38,079 জন asylum seekers। সুতরাং আমরা দেখতে হবে যে কোন পর্যায়ে যায়। মোট কথা হচ্ছে ব্যাকলগ ক্লিয়ার করার যে এফোর্ট হচ্ছে তার চেয়ে বেশি সময় নিয়ে নিচ্ছে অ্যাসাইলামে, এবং অ্যাসাইল সরকার চিন্তা ভাবনা করতেছে 24 সপ্তাহের মধ্যে অর্থাৎ 6 মাসের মধ্যে অ্যাসাইলাম ক্লিয়ার করার জন্য, কিন্তু সরকারের এই প্রচেষ্টা সফল হতে যাচ্ছে না। মিনিস্টাররা বলছে আমরা দেখি কি করা যায়, আর বিভিন্ন ফিগার বা তথ্য দিয়েছে। আপনাদের সঙ্গে আবার কথা বলবো। আপনারা ভালো থাকবেন, কথা হবে, নিজ দায়িত্বে দেখে নিন। আসসালামু আলাইকুম।